হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু খুব মজার এবং ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছ খেতে এবং ইলিশ মাছের ডিম খেতে কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। তাই আজকে ইলিশ মাছের ডিমটা একটু নতুনভাবেই ট্রাই করলাম। তাহলে চলুন একসাথে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম ইলিশ মাছের ডিমের এই রেসিপিটা। এখানে কিন্তু আমি ডিমগুলোকে প্রথমে একদম ভালো করে কষলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ১ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো কুচি। এরপর দিয়ে দিব একটা ডিম, ১ চামচ পরিমাণ দিয়ে দিব লাল গুঁড়া মরিচ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়ো, এবং সবগুলা উপকরণ খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব এই ডিমের সাথে। আর এই ম্যারিনেশনটা একটু খুব ভালোভাবেই করতে হবে। এরপর অ্যাড করব লবণ, তারপর লবণটাও খুব ভালোভাবে একদম মিক্স করে দিতে হবে ডিমের সাথে। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, আর পরিমাণ মতো তেল দেওয়ার পরে সবগুলো ডিম কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার ডিমগুলো খুব ভালোভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা সাইডে খুব ভালোভাবে হয়। আর একটু মিডিয়াম আঁচে রেখে ভালো করে একটু ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলে ডিমটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে, আর খুব ভালোভাবেও কিন্তু রান্নাটা হবে। আর দেখুন কত সুন্দরভাবে সব দিকেই কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আর যেহেতু ডিমটা অনেক বড়, আর একসাথে কিন্তু উল্টানোটাও অনেক টাফ, তাই একদম পিস পিস করে নিব ফার্স্টেই। সব দিকেই কিন্তু সুন্দর করে পিস করে নিব, আর চার কোণায় পিসগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। আর দেখুন ডিমের কালারটা কত সুন্দর আসছে। এভাবে করে কিন্তু প্রত্যেকটা পিসই সুন্দরভাবে উল্টিয়ে নিব। আর স্কোয়ার শেপ দেওয়াতে ডিমের যে ডিজাইনটা কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, কেউ বলতেই পারবে না এটা যে আপনার ইলিশ মাছের ডিম, যদি আপনি নাই বলেন। আর এভাবে কিন্তু দোনো সাইডে খুব ভালোভাবে একদম ফ্রাই করে নিতে হবে। এবার যখন দোনো সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তারপর একটা প্লেটে উঠিয়ে রাখবো। আর সে একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচের মতো রসুন বাটা। এরপর অ্যাড করব টমেটো, আর এই টমেটোগুলো কিন্তু এবার একটু স্কোয়ার শেপ করেই কেটেছি, কারণ দেখতে যেন একটু সুন্দর লাগে। এরপর অ্যাড করব ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব ২ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব ১ চামচ পরিমাণে জিরা গুঁড়া, আর এই জিরা গুঁড়াটা কিন্তু আমি টেলে নিয়েছিলাম। এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিব, আর সাথে একটু পানিও দিয়ে দিব। আর এরপরে অ্যাড করব লবণ, আর লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু ডিমে আগেই লবণ দেওয়া হয়েছিল, তাই একটু দেখে শুনেই দিতে হবে। এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হলে ডিমের প্রত্যেকটা পিস একটা একটা করে এই মশলার সাথে অ্যাড করে দিব। এভাবে করে কিন্তু সুন্দর করে সবগুলো সাজিয়ে দিব, তাহলে প্রত্যেকটা পিসের মধ্যেই কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকবে। এভাবে করে প্রত্যেকটা পিস দেওয়ার পরে কিছুক্ষণ চুলাতে রাখবো, আর এমন বলক আসার পরে আবার কিন্তু আরেক পিঠ উল্টিয়ে দিব, তাহলে দুই পিঠের মধ্যেই কিন্তু খুব মশলা ভালো করে ঢুকবে। এরপর নামানোর কিছু আগে দিয়ে দিব কাঁচামরিচ, আর এরপরে দিয়ে দিব ধনেপাতা কুচি। আর ডিমের তরকারিতে তো ধনেপাতা মাস্ট লাগবেই, ধনেপাতা ছাড়া তো একদমই অসম্পূর্ণ। আর এরপর চুলাতে কিছুক্ষণ রেখে দিব, আর এরপরেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের ডিমের রেসিপি। আর দেখুন এই ডিমের রেসিপিটা কত সুন্দর লাগছে। আমি আর সহ্য করতে পারলাম না, তাই বসে গেলাম। গরম গরম ভাতের সাথে সত্যি বলতে এত মজা লাগছিল। আপনারা কিন্তু বাসায় মাছ ট্রাই করে দেখবেন, খুবই খুবই মজা হয়েছিল। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।